জাকাতের ব্যাপারে খুব লম্বা কথা এখানে বলবো না, তবে ৩-৪টি পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কথাটি হচ্ছে, আমরা একজন মুসলিম হিসাবে সলাতের গুরুত্বটা যতটুকুন দিচ্ছি, জাকাতকে তার ১০০ ভাগের ১ ভাগও ইচ্ছা করেই দিতে রাজি না। ৫ বেলা আজান হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ি। এই হুকুমটি আল্লাহ পাক যে আয়াতে দিয়েছেন, একই আয়াতে সলাতের পরের শব্দটাই জাকাত ব্যবহার করেছেন। জাতি হিসাবে আমাদের অনুধাবন করা উচিত ছিল যে নামাজটা যত গুরুত্বপূর্ণ, একটা সমাজকে অর্থনৈতিক দুরবস্থা থেকে একটা উন্নয়নের জায়গায় নেওয়ার জন্য জাকাতটাও তেমন গুরুত্বপূর্ণ। এটা না বোঝার কারণে জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য যত কায়দা আছে মানুষেরা সেটা করে। নামাজের ব্যাপারে এত প্রশ্ন কেউ করে না আমাদেরকে, জাকাতের ব্যাপারে যতটা করে। হুজুর টাকাটা এমনি আছে তেমনি আছে, জাকাত কি দেওয়া লাগবে? জাকাতটা আমরা বুঝি না। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। রাষ্ট্র ক্ষমতায় যখন মোমেনেরা যাবে, তাদের কর্মসূচির প্রথমটাই হলো নামাজকে তারা বাধ্যতামূলক করবেন আর জাকাতকে তারা আদায় করবেন। জাকাত আমাদের দেশে যেভাবে দেওয়া হয় এভাবে আল্লাহ জাকাত দিতে বলে নাই। জাকাত আমাদের দেশে শাড়ি কিনে, আপনি দেখবেন দোকানে লেখা আছে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। তো জাকাতটা কি তুমি দোকানদার দিচ্ছ নাকি তুমি যে জাকাতের শাড়ি লিখলা? একজন ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে ১ বছর, তিনি জাকাত দিবেন, এটা ফরজ। তবে জাকাত এটা কোনো অনুগ্রহ দয়া নয়, এটা বুঝি না, যার কারণে জাকাতটা ঠিকমতো আদায় করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, তুখাযু মিন আগনিয়াইহিম, জাকাতটা তোমরা ধনীদের কাছ থেকে আদায় করো। এটা দানের কথা বলা হয় না, আদায় করে নিতে বলা হয়েছে। একটা টিম থাকবে জাকাতের, যারা জাকাতটা আদায় করে নিয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুনকিরিনী জাকাত, যে ব্যক্তি জাকাতকে অস্বীকার করে, কাফেরের বিরুদ্ধে তরবারি ধরাটা আমি যেমন ফরজ মনে করি, জাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটাও আমি তেমনভাবে ফরজ মনে করি। কিন্তু আমাদের দেশে যারা জাকাত দেয়, জাকাত কি দেওয়া হচ্ছে? এরপরে রাসূল কি বললেন? ফাতুরদ্দু ফি ফুকারাইহিম, এটাকে ধনীদের কাছ থেকে নাও, গরিবদের কাছে কি করো? ডিস্ট্রিবিউট করো, এটা বন্টন করে দাও। আর বন্টনটা কিভাবে হবে? আমার কাছে খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রাম একটা কারণে, যে তাদের কর্মসূচিটা হলো এইরকম যে জাকাতটা এমনভাবে দিতে হবে লোকটা যেন আগামীতে জাকাত দাতা হয়ে যায়। আমি আপনাকে একটা বাস্তব বিষয় বুঝাই। মনে করেন বাংলাদেশে এই বছর ৫ লক্ষ লোকে জাকাত দিল, ২০২৫ সাল। এই ৫ লক্ষ লোকের জাকাত দিলেন, এত পরিমাণে দিলেন, ২৬ সালে গিয়ে যারা ২৫ সালে জাকাত নিছিলেন তারা জাকাত দাতাদের কাতারে চলে গেছে। তাহলে ২৫-এ দাতা ছিল ৫ লক্ষ, ২৬-এ আবার তাদের সাথে যোগ হয়েছে ৫ লক্ষ। এখন জাকাত দাতা হয়েছে ১০ লাখ। এখন ১০ লক্ষ লোকে ২৬ সালে জাকাত দিবে, ২৭ সালে যায় এটা ২০ লক্ষ হয়ে যাবে, ২৮ সালে যায় এটা ৪০ লক্ষ হবে, ২৯ সালে যায় এটা ৮০ লক্ষ হবে, আর ৩০ সালে যায় এটা কত হবে বলেন তো? ১,৬০,০০,০০০। তাইলে জাকাতের হক আদায় হবে আর জাকাতের সুফল মানুষে পাবে। কিন্তু আমরা যারা দান করি, আপনারা যারা ফিতরা দেন, পারিবারিকভাবে কিন্তু একটা লিস্ট আছে আপনাদের কাছে, আমি জানি। আপনি দেখবেন ২০ বছর আগে যেই লোকটাকে আপনি সদাকাতুল ফিতর দিছেন বা জাকাতের টাকা দিছেন, তার নামটা এখনও ওই লিস্টে আছে। আমার যতটুকুন বয়স হয়েছে, আমি আমার পরিবার থেকে যে অনুদান আমি এলাকায় দেই, আমি দেখছি যে এই ঠিক ৩০-২৫ বছর আগে আমার বাপের কাছে যে লিস্ট ছিল জাকাত খাওয়া বা সদাকাতুল ফিতর নেওয়ার লোক,
এই 2025 সালে এসে গতকালকে আমার কাছে আবার আমার পরিবার লিস্ট পাঠাইছে, ম্যাক্সিমাম লোকের নামগুলো আছে। এটা দিয়ে জাকাতের সুফল পাওয়া যাবে না। জাকাত আদায় করার টিম থাকবে। আর জাকাতটা দিবেন আপনি কাকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই এই জাকাতটা পাবে ফকির এবং মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে একটু পার্থক্য আছে, সামান্য পার্থক্য। ফকির হলো যে আপনার কাছে চাইতে পারে, মিসকিন হলো যে আপনার কাছে চায় না। তার জামা কাপড় খুব সুন্দর, সে পরিপাটি হয়ে চলে, কিন্তু সে যে তার যে কিছু না এটা সে কাউকে বুঝতে দেয় না। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত যারা আদায় করবে, এই বোর্ডের কর্মচারীদের বেতনটাও এই ফান্ড থেকে দেওয়া হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, এই খাত নিয়ে আমাদের দেশে অনেক আলেমরা ইখতিলাফ করেন যে এই খাতটা এখন আর নাই। এটা নিয়েই সমস্যা। আমার ওই যে কারি সাহেব চমৎকার কথা বলছিলেন। বাংলাদেশে আমি মনে করি এই খাতটা চালু রাখা উচিত, কারণ ইসলাম হীনমন্যতার নাম নয়, ইসলাম অনেক বড় হৃদয়ের পরিচয় দেয়। আমি ওদিকে গেলাম না, আমি শুধু এতটুকু আপনাকে বলবো, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদের দিন কোরবানির গোশত নিয়ে ইহুদিদের দরজায় দরজায় যায়, সেই রাসূলের উম্মতেরা আশেপাশে হিন্দুদেরকে জাকাত দিবে, এই জায়গায় ফতুয়া দেওয়া আমার কাছে মনে হয় ঠিক না। কারণ আল্লাহ তো এই খাতটাকে একেবারে স্পষ্ট করেছেন, ওয়াল মুআল্লাফাতি কুলুব, তোমার আশেপাশে যে অমুসলিম আছে তাদেরকে জাকাত দিলে তাদের হৃদয়টা ইসলামের দিকে ঝুঁকে যাবে, অথবা ইসলামের না আসলেও সে ইসলামের বিরোধিতা করবে না, কারণ তার পকেটে কিছু টাকা গেছে ইসলামের পক্ষ থেকে। শুনেন, আমরা অনেক সময় বাড়ি টাড়ি করি না, এলাকায় চান্দাবাজ আসে। এখন বোধহয় চান্দাবাজ নাই, আমি কথা লম্বা করতে পারবো না, আমি তো মানে কথা বলা আমার অভ্যাস। তো চান্দাবাজরে আপনি যে 25,000 টাকা দিছেন, এটা কি কোনো বিনিময়ে দিছেন না তার মুখটা বন্ধ করে দিছেন? মুখ বন্ধ করে দিছেন। অন্তত বাড়ি করতে সে আর বাধা দিবে না। এই মুআল্লাফাতি কুলুবের ব্যাখ্যায় আসছে, তাফসির এখানে পড়াইছেন অনেক আলেম আছেন। মূলত প্রভাবশালী অমুসলিম যারা ইসলামের বিরোধিতা করত তাদের ব্যাপারে মূলত এই খাতটা আসছে, যাতে মুখটা বন্ধ হয়ে যায়, কথা যাতে বলতে না পারে ইসলামের বিরুদ্ধে। এখন তার ওই অবস্থানে নাই। এখন জাকাতের টাকা দিলে বরং ওই অমুসলিমটা কালিমা পড়ে মুসলমান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য এই খাতটা চালু রাখা উচিত আমি মনে করি। আরেকটা কথা বলি, সেটা হলো এই যে জাকাত, অনেক কথাই তো বলার, আমার কাছে মনে হয় সময় বেশি নাই, আমি সময় পাবো না। কয় মিনিট আছে? 2 মিনিট। এই যে জাকাত, আমাদের দেশে স্বর্ণের জাকাত, রূপার জাকাত। স্বর্ণের নেশাব একটা, রূপার নেশাব একটা, উটের নেশাব একটা, বকরির নেশাব একটা, এক একটা আলাদা আলাদা হিসাব। এখন এই যে স্বর্ণ, খুব মনোযোগ দিয়ে, কথা বলতে পারবো না বেশি। এই যে স্বর্ণের জাকাত, আমাদের পরিবারে আপনার ঘরে যে স্বর্ণ আছে, স্বর্ণটা আসলে কার? বাংলাদেশের পুরুষেরা খুবই চালাক, স্ত্রীর 10 ভরি স্বর্ণ কিনে দিছে, কিন্তু এই কথাটা আজ পর্যন্ত মানে ক্লিয়ার করে নাই যে এই স্বর্ণটা কি তোমার না আমার। তালাক যদি হয়ে যায় স্বর্ণ নিয়ে পুরুষ চলে যায়। এই রকমের চালাক পুরুষ আমাদের সমাজে বোধহয় নাই। তো জাকাতটা কে দিবে? আগে ক্লিয়ার করবেন জাকাতটা কার, এই স্বর্ণের মালিককে। আপনি যে আপনার স্ত্রীর 7 ভরি 10 ভরি স্বর্ণ দিলেন, এটার স্রোত দুইটা, হয় স্ত্রীর মালিকানায় দিয়ে দিবেন, এবার তোমার সাথে তালাক হোক আর যাই হোক এটা তোমার। আরেকটা হলো যে না, তোমারে ব্যবহার করার জন্য দিছি, মালিক মূলত আমি, কোনো কারণে আনফরচুনেট তোমার সাথে যদি আমার কি হয়, মানে সেপারেশন হয়ে যায়, সেপারেট হয়ে যায়, তুমি আমার স্বর্ণ আমাকে দিয়ে যাবা। যদি মালিকানা স্ত্রীর হয়, এটার নেশাব স্ত্রীর দায়িত্ব। যদি আপনার মালিকানা হয়, নেশাবের দায়িত্ব আপনার। তবে হ্যাঁ, স্পষ্ট করে দেই, স্ত্রীর জাকাত যদি স্বামী আদায় করে দেয়, জাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কিন্তু মালিকানাটা ক্লিয়ার করা উচিত। এই জন্য আমি এটা বললাম।
তো জাকাত মূলত দিতে হবে আল্লাহর দেয়া খাতে, আর এটা একেবারে ঠুনকোভাবে অমুকরে 200 তমুকরে 200 কিয়ামত পর্যন্ত দিলে জাকাত যেই কারণে আল্লাহ ফরজ করছে সেই সুফল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আমার কলিজা ভরা হৃদয় থেকে আমি আলিঙ্গন করছি, ভালোবাসা প্রকাশ করছি, তাদের জন্য দোয়া করছি। তারা যে সাহস করে এই রকমের একটা ফাউন্ডেশন তৈরি করতে পেরেছেন। শোনেন, লক্ষ লক্ষ লোক আজকে এটাতে যোগদান না করুক, কিন্তু এটা একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ। কেন হবে? কারণ নেক কাজ কখনো থেমে থাকে না। শুনেন, আপনি বড় বড় মাদ্রাসা যেগুলো দেখেন, কামেল মাদ্রাসা, ম্যাক্সিমাম মাদ্রাসা গাছতলা থেকে ক্লাস শুরু হয়েছে, কিন্তু এখন 10 তলা বিল্ডিং। লূত আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করে, তার দাওয়াত তো তার স্ত্রী শুনে না। স্ত্রী এক বিছানায় ঘুমায়, এক ছাদের নিচে থাকে, কিন্তু লূত আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। এজন্য কি লূত আলাইহিস সালাম থেমে গেছিলেন? না। আমি আজকে যারা উপস্থিত আছেন আমার প্রিয় ভাজনজন, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা থেমে যাবেন না, এটাকে প্রচার প্রসার করেন ইনশাল্লাহ। আমি আজকে যা দেখলাম আমি অনেক খুশি হয়েছি, আমিও আপনাদের সাথে আছি। আশা করি যারা শুনবে তারাও আপনাদের সাথে থাকবে, কারণ আপনাদের উদ্দেশ্য খুবই ভালো এবং সৎ, এবং এটাই কোরআনের উদ্দেশ্য, জাকাতের উদ্দেশ্য। জাকাত এভাবেই দিতে হবে যাতে জাকাত গ্রহীতা আগামী বছর জাকাত দাতা হয়ে যেতে পারে। আল্লাহ যেন এই ওয়েলফেয়ার সোসাইটিকে কবুল করেন। আজকে আর বললাম না।